আসসালামু আলাইকুম ইমরান। আজকে আমি একটা শান্ত প্রকৃতির পেইন্টিং করতে যাচ্ছি। সূর্যাস্ত আর সেই সূর্যের আলোটা নদীর পানিতে সুন্দর করে পড়ছে, ঠিক এমনই একটা দৃশ্য। প্রথমে আমি আকাশটা আঁকবো। আকাশটা আঁকার জন্য আমি মনমার্টের স্কাই ব্লু কালার আর ফেব্রিকের পেস্টেল ল্যাভেন্ডার পার্পেলটা ইউজ করব। এটা পেস্টেল কালার হওয়ার কারণে যখন আমি স্কাই ব্লুর সাথে এটা মিক্স করছি তখন এই কালারটা একটু হোয়াইট দেখাচ্ছিল, তাই আমি এর সাথে হালকা একটু লাল কালার মিক্স দিয়ে পার্পেলটাকে একটু গাঢ় করে দিলাম। এই কালার দুটাকে ভালোভাবে ব্লেন্ড করার পর এর নিচে পিঙ্ক কালার আর ইয়েলো কালার এই দুটাকে ভালোভাবে মিক্স করব। তাহলেই আমাদের স্কাই ড্র করা কমপ্লিট হয়ে যাবে। সমুদ্র আঁকার জন্য আমরা ডিপ ব্লু কালারটা ইউজ করব। সমুদ্রের ঢেউ বোঝানোর জন্য আমরা স্কাই ব্লু কালারটা দিয়ে র্যান্ডমলি দাগ টানবো, সোজা দাগ টানবো, তাহলেই এটা হয়ে যাবে। আর তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি কিভাবে এটা করেছি। সাদা কালার দিয়ে আমরা সূর্যটা আঁকবো আর এর রিফ্লেক্টর নদীতে পড়ছে এমন বোঝানোর জন্য ইয়েলো কালার ইউজ করব। এখানে আমি যেই গাছ আর গাছফুল এঁকেছি তা আমি তোমাদেরকে এখানে বুঝাচ্ছি। গাছগুলো আঁকার জন্য আমাদের এরকম একটা ব্রাশ লাগবে। ব্রাশের মধ্যে হালকা একটু সবুজ কালার নিয়ে এরকম দাগ টানলেই আমাদের গাছগুলো আঁকা হয়ে যাবে। গাছটা আমি দুইটা লেয়ারে কমপ্লিট করি। প্রথম লেয়ারে সবুজ কালার ইউজ করি, তারপর সবুজ কালারের সাথে অল্প একটু ব্ল্যাক কালার মিক্স করে একইভাবে দাগ টেনে গাছ আঁকাটা কমপ্লিট করি। আর গাছ ফুল আঁকার জন্য 0 সাইজের ব্রাশের মধ্যে পিঙ্ক কালার লাগিয়ে ফুলটা আঁকি। আর হালকা একটু ডিটেলস অ্যাড করার পরে আমাদের ভিডিওটা কমপ্লিট করে যায়। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে।